আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমাদের এলিগো ওয়েস্টার 15 কিলোওয়াট 3 ফেজ ইনভার্টারটির আনবক্সিং ভিডিও। আজকে আমরা কথা বলবো এই ইনভার্টারটিতে আমরা কি কি ফিচার দিয়েছি এবং আপনারা কি কি সুবিধা পাচ্ছেন এই ইনভার্টারটি থেকে। তো শুরুতে যদি আপনার ইনভার্টারটি দেখেন, এটার লুকস খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম একটা ডিজাইনের ইনভার্টার এটা। এবং এখানে আমাদের ইনভার্টারটিতে হচ্ছে 3টি এমপিপিটি ইউজ করা হয়েছে, পার এমপিপিটি হচ্ছে একটা করে স্ট্রিং। এই ইনভার্টারটির ম্যাক্সিমাম লোড রেটেড আউটপুট যেটা সেটা হচ্ছে 15 কিলোওয়াট এবং এই ইনভার্টারটিতে আপনি 1.5 টাইমস, তার মানে হচ্ছে অলমোস্ট 22.5 কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল আপনি ইনস্টল করতে পারবেন। তো এটা একটা খুবই বেশি একটা অ্যামাউন্ট। তো আর এখানে যেহেতু 3টা এমপিপিটি দিয়ে দেওয়া আছে, পার এমপিপিটির ওপেন সার্কিট ভোল্টেজটাও কিন্তু অনেক বেশি। পার এমপিপিটি নিয়ার অ্যাবাউট 1000 ভিডিসি পর্যন্ত এখানে আপনি প্যানেল ইনস্টল করতে পারবেন। তো আমরা যদি আউটার পোর্শনটা দেখি ইনভার্টারে, এখানে একটি ডিসি সুইচ দেয়া আছে। তার মানে আপনি প্যানেলটি ইনস্টল করার পর আপনি ডিসি সুইচটা অন অফ করতে পারবেন। অন করলে আপনার সোলারটি হচ্ছে প্যানেল থেকে এখানে পাওয়ার দেওয়া শুরু করবে। এবং এই পাশে একটি ইউএসবি পোর্ট দেয়া আছে যেখান থেকে আপনি ডেটা ক্যাপচার করতে পারবেন ইনভার্টার থেকে। দেন আমরা যদি এই পাশে চলে আসি, এখানে হচ্ছে ব্যাটারি টার্মিনাল দেয়া এবং এখানে উপরে আপনারা ব্যাটারি টার্মিনাল দেখতে পাচ্ছেন, পজিটিভ নেগেটিভ এবং সুন্দরভাবে ইলাবোরেট করে দেয়া আছে। এই পাশে হচ্ছে আমাদের ওয়াইফাই ডঙ্গলের যেই পোর্ট সেটি দেয়া আছে, যেটা আপনি ইনভার্টারের বক্সের ভেতরে পেয়ে যাবেন এবং সেই ডঙ্গলটি আপনি জাস্ট শুধু এখানে ইনস্টল করে অ্যাপের সাথে কনফিগারেশন করে ফেলবেন। এখানে আমাদের কমিউনিকেশন গুলোর জন্য হচ্ছে একটি হোল দেয়া আছে এবং এইখানে আমাদের সবগুলো কমিউনিকেশন প্রোটোকল আপনি দেখতে পাচ্ছেন। এখানে প্যারালাল অপারেশন করার জন্য পোর্ট দেয়া আছে, আমাদের সিটি মিটার কানেক্ট করার জন্য দেয়া আছে এবং RS485 যেটা আমাদের বিএমএস কমিউনিকেশনের জন্য প্রয়োজন হয় সেটার পোর্ট এবং এসেনশিয়াল যা যা দরকার একটা অ্যাডভান্স ইনভার্টারে সবকিছুই আমাদের এই ইনভার্টারে দেয়া আছে। আমরা যদি আরো ডান সাইডে চলে আসি, এখানে আমাদের গ্রিড ইনপুট, এখানে লোড এবং এখানে জেনারেটর ইনপুট সেপারেট করে দেয়া আছে। তার মানে এই ইনভার্টারের সাথে আপনি জেনারেটর সেপারেটলি কানেক্ট করতে পারবেন। তো আমাদের এই ইনভার্টারটি হচ্ছে মেইনলি একটি 48 ভোল্টের ইনভার্টার। 48 ভোল্ট মিন্স আপনি এখানে লিথিয়াম যে ব্যাটারিগুলো থাকে 51.2 ভোল্টের, এগুলোও আপনারা এখানে ইউজ করতে পারবেন। মোটামুটি লিথিয়াম সহ অন্যান্য যত ধরনের ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি আপনি আমাদের ইনভার্টারের সাথে ইউজ করতে পারবেন এবং সেটা অবশ্যই 48 ভোল্টের ব্যাটারি হতে হবে। তো আমি যদি এইটার আউটপুট ডিসচার্জ অফ ব্যাটারি সম্পর্কে বলি, আমাদের এই ইনভার্টারে হচ্ছে 250 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি অ্যাম্পিয়ার ড্র করতে পারবেন। দ্যাট মিন্স হচ্ছে আপনার যে ব্যাটারি লাগানো থাকে সেই ব্যাটারি থেকে আপনি ম্যাক্সিমাম 250 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট এই ইনভার্টার থেকে নিতে পারবেন। তো আমি অলরেডি বলছি আমাদের এই ইনভার্টারটি হচ্ছে IP66 এর একটি ইনভার্টার, IP66 এর প্রোটেকশন রেটিং। এবং অনেকের মধ্যে কনফিউশন থাকে অনেক কাস্টমারের মধ্যে যে আমি কি IP2021 ইনভার্টার নেব নাকি হচ্ছে IP66 প্রোটেকশন ইনভার্টার নেব। এইটা ডিপেন্ড করছে টোটালি হচ্ছে আপনার উপর যে আপনি ইনভার্টারটি কি ঘরের ভিতরে রাখছেন নাকি কমপ্লিটলি আউটডোরে রাখছেন। আউটডোরে যদি আপনি রাখতে চান সেই ক্ষেত্রে আপনার IP65 বা 66 এর প্রোডাক্ট নিতে হবে। তাহলে আপনি এটার সুবিধাটা কি, এটার সুবিধা হচ্ছে এটা কোন ধরনের ধুলাবালি বলেন, ওয়াটার স্প্ল্যাশ বলেন, এগুলোতে ইনভার্টারটির কোনো কিছুই হবে না, এটাকে প্রোটেকশন ওইভাবে করে দেয়া আছে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কাস্টমার না বুঝে তারা IP2021 এর প্রোডাক্টকে বাহিরে তারা ইনস্টল করেন, যার কারণে দেখা যায় ইনভার্টারটি অতি দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, কারণ ওর মধ্যে ওই প্রোটেকশন লেভেলটি নেই বাহিরের পরিবেশটাকে হ্যান্ডেল করার মতো। IP2120 প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ইনডোরে থাকবে, যেগুলো হচ্ছে আমাদের বাসাবাড়ির টিভি, ফ্রিজ এগুলোকে আমি যেভাবে রাখি ওইভাবে এগুলোকে রাখতে হয়। তো আমাদের ইনভার্টার যেহেতু IP66, এটাকে আপনি নির্দ্বিধায় ঘরের বাইরে যে কোনো পরিবেশে রাখতে পারবেন। এবং অবশ্যই আপনি যখন বাইরে ইনস্টল করবেন উপরে একটি শেড দিতে হবে যাতে ডিরেক্ট বৃষ্টিটা এটার উপর না পড়ে। বাট বৃষ্টির যেই স্প্ল্যাশ থাকে, বৃষ্টির ঝোড়ো বাতাসে যখন বৃষ্টির পানি আসবে তখন এটাতে কোনো সমস্যা হবে না। আপনাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমাদের এই ইনভার্টার সম্পর্কে। নরমালি হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের যে ইনভার্টার গুলো আপনারা দেখবেন সেখানে আপনি সচরাচর বড় ইনভার্টার গুলোর ক্ষেত্রে টাচ স্ক্রিন পাবেন না, কিন্তু আমাদের এই ইনভার্টারটিতে আপনি ফুললি ফাংশনাল টাচ স্ক্রিন সমৃদ্ধ একটি ডিসপ্লে পাচ্ছেন। এখানে আপনি জাস্ট আপনার স্মার্টফোনের মতো ডিসপ্লে থেকে
প্রত্যেকটা জিনিস আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন, কনফিগারেশনের যে বিষয়গুলো থাকে, সেটিংসের যে বিষয়গুলো থাকে, এবং যেটি আপনার এক্সপিরিয়েন্সকে আরো বেশি সুন্দর করে তুলবে। তো আমাদের ইনভার্টারে আপনি দেখতে পাচ্ছেন জেনারেটরের জন্য আলাদা করে পোর্ট দেয়া আছে, যেটা অনেকই সুন্দর একটা ফিচার। তো অনেকের বাসায় দেখা যায় জেনারেটর থাকে, তো আপনি চাইলে জেনারেটরের সাথেও আপনি ইনভার্টারটি কানেক্ট করতে পারবেন। এবং আমরা যদি ভেতরের পোর্শনে আবার চলে আসি, এখানে দেখতে পাবো আমাদের গ্রিড ইনপুট সাইডে একটি ব্রেকার দিয়ে দেওয়া আছে, 3 ফেজ ব্রেকার। তো এর মাধ্যমে আপনার হচ্ছে অ্যাডিশনাল আপনার ব্রেকার ইউজ করা লাগতেছে না ফর গ্রিড ইনপুট। এবং আমাদের এই দিকে হচ্ছে আমাদের লোডের যে কানেকশন গুলো, এগুলো সবকিছু দিয়ে দেয়া আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ইনভার্টারের ভেতরের এবং বাহিরের আর কি যেসব কমিউনিকেশন পোর্ট বলেন, আদার্স পোর্ট বলেন, সবকিছুর একটা ব্রিফ আপনাদেরকে দেওয়ার আমি ট্রাই করলাম। তো এই ছিল আমাদের এলিগো ওয়েস্টার 15 কিলোওয়াট 3 ফেজ ইনভার্টারের একটি টেকনিক্যাল ওভারভিউ। আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আমাদের যে মেজর বিষয়গুলো আছে এগুলো এলাবোরেট করার। আমরা আশা করব যে আপনারা এই ইনভার্টারটি নিয়ে অনেক বেশি স্যাটিসফাই হবেন, কারণ এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে পারফরম্যান্স সবকিছুই অনেক ভালো। আর আমাদের এই ইনভার্টারটিতে আপনি নেট মিটারিং করতে পারবেন। আমাদের অলরেডি স্ট্রেড এনলিস্টমেন্টের কাজ চলমান আছে। তো আশা করা যায় যারা আর কি আপনার নেট মিটারিংও করতে চান তারাও আমাদের এই ইনভার্টারটি নিয়ে উপকৃত হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।